শোনো না, আজকে দুপুরের মেনুতে লাউ চিংড়ি করবো, খাবে? হ্যাঁ, ভালোই তো। ঠিক আছে। লাউ চিংড়ির জন্য আমি প্রথমেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজার আগে আমি আধ ঘন্টার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক, ওদিকে চলো ততক্ষণে লাউগুলোকে কেটে নিই। আমি দুটো মিডিয়াম সাইজের লম্বাটে ধরনের লাউ এনেছি। সে তোমরা লম্বাই আনো আর গোল লাউই আনো, যে কোনো লাউ থেকে এই লাউ চিংড়িটা বানাতে পারবে। আমি যেরকম মাপে করেছি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি কীরকম শেপ ছিল সেটা বলে দিলাম। লাউটা কাটা হয়ে গেল, লাউটা লম্বা লম্বা করে কেটেছিলাম, দেখতেই পেলে। এদিকেও দেখো চিংড়ি মাছগুলোও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবে না, তাহলে রাবারি হয়ে যাবে। যেই দেখবে হালকা লালচে রঙ এসে গেছে অমনি তুলে সাইডে রেখে দেবে। সব চিংড়ি মাছগুলোকে ভালো করে তুলে নিই ডিশের মধ্যে, তারপরে আমরা লাউ চিংড়ির প্রসেসটা শুরু করব। আমি কিন্তু রান্নাটা ওই চিংড়ি মাছের তেলেই করব। অনেকেই ভাবেন যে মাছের তেলে রান্না করলে হয়তো গন্ধ লাগতে পারে, কিন্তু চিংড়ি মাছের ক্ষেত্রে সেটা অতটা হয় না। এবার দেখো ওই চিংড়ি মাছের তেলেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে নিয়েছিলাম। গোটা গরম মশলায় আমি দিয়েছিলাম এলাচ, লবঙ্গ আর দারচিনি। গোটা গরম মশলা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই হালকা একটু হলুদ দিয়ে দেবে, তাতে রঙটা ভালো আসে। এটাই কিন্তু খুব একটা রিচ কালার হবে তা নয়, হালকা হলদেটে রঙটাই আসবে। আর সেটাতেই কিন্তু যেরকম টেস্টটাও আসে সেটার সাথে ভালো ম্যাচও করে যাবে। এরপরে দেখো আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছু নারকেল কুচি। তোমরা নারকেল কোড়া দিতে পারো, কিন্তু নারকেল কুচিটা দিলে মুখের মধ্যে যখন খাওয়ার সময় পড়ে তখন টেস্টটা বেশ ভালো লাগে। তো নারকেল কুচিটা দেওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা রঙের জন্য। ঝালের জন্য চাইলে তোমরা এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু যেহেতু লঙ্কা বাটা দিয়েছি আর লাউ খুব ঝাল ভালো লাগে না, তাই আমি বলবো চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিও রঙের জন্য। সব ভালো করে মেশানোর পর এবার ওই মশলার মধ্যে আমি লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউটা সবটা দেওয়া হয়ে গেলে মশলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবে যাতে প্রত্যেকটা লাউয়ের টুকরোতেই কিন্তু মশলাটা অল্প হলেও মেশে। যখন দেখবে পুরো লাউটাতে মশলা এরকমভাবে মেশানো হয়ে গেছে, তখন একটা কিছু ঢাকা দিয়ে লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে 15-20 মিনিটের জন্য রেখে দেবে। তারপর দেখো ঢাকা খুললেই দেখবে এরকম জল বেরিয়ে এসছে। তখন বেশ ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিও। জলের পরিমাণটা কিছুটা কমে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, ধনে জিরে গুঁড়ো আর ঘি। ঘিটা আমি এখানে 1.5 চামচ মতন দিয়েছি। আর ধনে জিরের গুঁড়োর মিশ্রণটাতে কিন্তু জিরের পরিমাণটা কম আর ধনের পরিমাণটা আমি বেশি দিয়েছি। এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সব মশলাটাকে লাউয়ের সাথে মিশিয়ে নেবে, দিয়ে লো ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে আরও 20 মিনিট মতো। দেখতেই পাচ্ছ জলটা কিন্তু প্রায় আমাদের শুকিয়েই গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি ভাবের জন্য। চিনিটা কিন্তু খুব সামান্যই দেবে, কারণ লাউটা এমনিতেই রান্না করলে হালকা মিষ্টি মিষ্টি হয়, তাই খুব বেশি চিনি হয়ে গেলে আর মিষ্টিটা বেশি লাগলে কিন্তু ভালো লাগবে না। চিনিটা দিয়েই আমি ওপর থেকে আরও কিছুটা গুঁড়ো গরম মশলাও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার একটু গ্যাসের ফ্লেমটা হাই করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমাদের নর্মাল ধারণা যে মাছ মাংসতেই মশলা বোধহয় কষাতে হয় বেশি, কিন্তু আমি সবজি রান্নার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেম মিডিয়াম ফ্লেম করে করে মশলাগুলোকে কষাই, তাতে টেস্টটা অনেকটা বাড়ে রান্না। এইবারে যখন কষানো অনেকটা হয়ে গেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দেবো। আমি আগেও বলেছিলাম, আবারও তোমাদেরকে বলছি, চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, তাহলে চিংড়ি মাছটা রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এদিকে দেখো মশলাটার থেকে তেল ছেড়ে গিয়েছে, রান্নার সুন্দর রঙও এসে গেছে, লাউ চিংড়ি আমাদের অলমোস্ট রেডি। শুধু এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়ে আমাদের নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো এই স্পেশাল দিয়াশাস গ্যালারির লাউ চিংড়ি। আমি গ্যারেন্টি দিচ্ছি সবাই বাড়িতে এটার নাম করবে। সবাই লাউ চিংড়ি বানাও, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো, একটু নারকেল কুচি, প্রথমেই আদা লঙ্কার বাটাটাকে ভেজে নেওয়া, এগুলো যে রান্নায় কতটা স্বাদের তফাৎ আনে তোমরা বাড়িতে একবার ট্রাই করলেই সেটা বুঝতে পারবে। সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দিয়াশাস গ্যালারি, ফলো করো, লাইক করো, কমেন্ট করো।
আর ফলো করতে থেকো দিয়াশাস গ্যালারি। আমি আবার খুব শিগগিরই আসবো নতুন রেসিপি নিয়ে। ততদিনের জন্য টাটা।